হ্যালো গাইস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনে সজনে খাড়ি বানাবো। তো সজনে খাড়ি বানানোর জন্য দেখো আমি সজনে খাড়ি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে মিক্স করার জন্য টমেটো নিয়ে নিয়েছি। তো এটা রান্না করে আজকে পুচকি কিচেনের রেসিপি। আর দেখো এই সজনে খাড়িটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এই লঙ্কা, রসুন আর পেঁয়াজ, আদা, জিরা গোলকি আর একটা ছোট এক টুকরো দালচিনি। মশলাটা মিক্সারে পিষে আর রান্না করব। দেখো মশলাটা পিষা হয়ে গেছে, মশলাটা আমি পিষে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা দেখো গরম হয়ে গেছে। এরপর পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ চটকা আছে তাই একটু নুন দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আলু দিয়ে দেবো। দিয়ে ভালো করে সজনে খাড়ি দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে ভেজে নেব লাল লাল করে। তো আলুটা লাল করে ভাজা হয়ে আসছে, এবার নুন দিয়ে দেবো আর অল্প হলুদ। এবার মশলা দেবো, বেটে রাখা মশলা। মিক্স করে ভেজে নেব। মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে, লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ভালো করে মিক্স করে দেবো। মিক্স করা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো, একটা গোটা কাটা টমেটো। এই সজনে খাড়ি আর টমেটোর একটু পাতলা ঝোল করবো। তো টমেটোটা মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দেবো। এখন টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু বেশি করেই দেবো জলটা। সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আলু আর সজনে খাড়ি মশলা দিয়ে পাতলা ঝোল, তেল ঝোল। তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করো।